গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে অনেকেই এই ভিডিওটা বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করছে, প্রবীণ রিকোয়েস্ট করছে স্পেশালিভাবে। তো বলে রাখি, আমি প্রায় দেখতে পাবি যে 1 থেকে 1.5 মাস পর ভিডিও প্রোভাইড করছি, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা কি আদৌ হবে বা কি আছে সেটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছে। একটা চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক দিন 1 বছরের ওপর তোমাদের অতিক্রান্ত হয়ে গেল, এখনও তোমাদের কিন্তু পরীক্ষার কোনো রকম সদুত্তর তোমরা কিন্তু পাচ্ছ না। তো বলে রাখি, তোমাদের অনেক ডেট বাজারে ঘোরাঘুরি করছি, অনেকে অনেক রকম কথা তোমাদের উদ্দেশ্যে বলেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এখন ভিডিও প্রোভাইড করি না, কারণ আমার কাছে সত্যিই কোনো খবর নেই। বেকার তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাবো এমনটা নয়। আপডেট থাকবে, আপডেট পাবো, তবেই না ভিডিও প্রোভাইড করব। কোনো কিছুই এখনও বর্তমানে অফিসিয়ালি কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে? কেউ কেউ বলছে মে মাসের শেষে পরীক্ষা, কেউ জুনে পরীক্ষা, কেউ জুলাইয়ের পরীক্ষায়, ঠিক আছে? কারণ কোনো রকম, দেখো, ডব্লিউ মোটিভেশন থেকে এখনও বলছি অফিসিয়ালি পিআরবি বোর্ডে কোনো রকম মিটিং হয়নি এক্সাম রিলেটেড। তোমরা জানো ওবিসি কেসের একটা ডেট রয়েছে, ঠিক আছে? যেহেতু এই 3 মাস সার্ভে চলছে, সার্ভের রিপোর্ট আসার পর তারপরেই কিন্তু পরীক্ষা বা যাবতীয় নতুন রিক্রুটমেন্ট বলো সমস্ত কিছু কিন্তু ওই ওবিসি কেস যেটা রয়েছে সেটা থেকে যতক্ষণ না কোনো পজিটিভ কিছু আসবে তারপরেই কিন্তু বাকি কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার থেকে নেওয়া হবে, ঠিক আছে? তো এইটুকুই ধরে রাখো, তোমাদের যারা বলছে মে মাসে পরীক্ষা শেষে নাকি হবে, একদমই টোটালটা ফেক। এর আগেও বলেছি, আজকেও বলছি, তোমাদের জুলাই মাসের যে ডেটটি রয়েছে সম্ভবত 15 তারিখ, 15 তারিখের কি আপডেট উঠে আসছে সেটা দেখেই কিন্তু পিআরবি বোর্ডরা কিন্তু বসে রয়েছেন। ওনাদের তারপরেই ওনাদের কাছে আপডেট আসবে যে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় বা পরবর্তীতে মানে পরীক্ষা কি হবে, ঠিক আছে? শুধুমাত্র এই রিক্রুটমেন্ট বলে নয়, তোমরা দেখো অনগোয়িং যতগুলো রিক্রুটমেন্ট বর্তমানে চলছে প্রত্যেককেই কিন্তু এই ওবিসি কেসের জন্য কিন্তু হোল্ড করা রয়েছে। সেটা কোর্ট বলো, কোঅপারেটিভ ব্যাংক সামনে, সেটাও দেখে তো তোমাদের উদ্দেশ্যে। তো এরকম সমস্ত পরীক্ষায় এবং অনেক নতুন ভ্যাকান্সি পিএসসিরও দেখবে ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। কারণ একটাই, ওবিসির জন্য। শুধু এক্সাম বলে নয়, অনেকে অ্যাডমিশনের প্রবলেম হচ্ছে, স্কলারশিপের জন্য প্রবলেম হচ্ছে, এরকম প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু এই ওবিসি কেসের জন্য কিন্তু হতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, এখনও পর্যন্ত টিল নাও তোমাদের বলে রাখি, জুলাই মাস পর্যন্ত প্রত্যেককেই ওয়েট করতে হবে। জুলাই মাসের পরেই পরবর্তী পরীক্ষার কিন্তু আপডেট উঠে আসবে, ঠিক আছে? এই মুহূর্তে তার আগে কোনোভাবেই তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে না, এটা একদম ক্লিয়ার কাট তোমাদের উদ্দেশ্যে বলে দিলাম, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের মানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবুও বলে রাখছি তোমাদের যে নিজের প্রিপারেশান থেকে কিন্তু সরে এসো না, নিজের প্রিপারেশানটাকে জোর কদমে এগিয়ে যাও। কারণ যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষাও কিন্তু নেবে। এমনটা নয় যে পরীক্ষা হবে না, তোমাদের একদম লাইফ টাইমের মতো পরীক্ষা মানে পোস্টপন্ড, এমনটা কিন্তু নয়, ঠিক আছে? পিআরবি বোর্ড ধরে রেখেছে পুজোর মানে পুজোর মাসটাই টার্গেট করে রেখেছে, মানে পুজোর মধ্যেই কোনো রকমভাবে যাতে এক্সামটা কমপ্লিট হয়। এবার ধরো ওবিসির জটলা তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম দিকে যেমনটা বলা হয়েছিল যে 2024-এই মধ্যেই হয়ে যাবে, মিটে যাবে, তোমরা বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছিলে, তেমনটা কিন্তু তার টোটালটাই উল্টো হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কিছু করার নেই, কারোরই কিছু করার থাকে না। অ্যাসপিরেন্টদের কাছে সত্যি এটা খুব মানে মর্মাহত একটা জিনিস, খুব চিন্তিত জিনিস। প্রত্যেকে ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। নিজেকে নিজের থেকে ভালো কেউ বোঝে না বা ভালো কেউ চেনে না। তো এই কথাটা তোমরা প্রত্যেকে মাথায় রেখো, এটুকুই তোমাদের উদ্দেশ্যে বলে রাখবো। পরীক্ষা ঠিক হবে, ধৈর্য হারিও না বন্ধু, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করে যাও। জুলাই মাসটা দেখো কি হয়, অবশ্যই পজিটিভ আসবে, কারণ এতদিন পিছিয়ে রাখা নয়, সামনে একটা ভোট রয়েছে তোমরা জানো, সেক্ষেত্রে প্রচুর পুলিশ ফোর্সের একটা প্রয়োজন পড়ে, ল অ্যান্ড অর্ডার ডিউটি রয়েছে, শুধু পুলিশ ফোর্স বলে নয়, অন্যান্য কাজেও কিন্তু প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এটুকু বলে রাখি যে অবশ্যই আমাদের এই
প্রত্যেকটা মানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে এটাই আমি বলবো, নিজের ওপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, নিজেকে সংযত রাখো, নিজেকে ঠিক রেখো, তোমাদের এক্সাম হবেই। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।